এই দেখো সে পাশ থেকে বন্ধ করে দিয়েছে, এবার কি হবে? এ ছোট ছোট খোল, এ ছোট ছোট রে, এ শোনা, এই শোনা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল। তো বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর এই যে দেখুন, আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে। তো এখন সকাল 8টা বাজে আর আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে। এখনও ফ্রেশ হয়নি, আর এই যে দেখুন বিছানাও গোছানো হয়নি। তো এখন ফ্রেশ হয়ে আসছি, তারপরে কথা হচ্ছে। তো আপনারা সাথে থাকুন। আর হ্যাঁ, ভিডিও স্কিপ করলে কিন্তু খুব কষ্ট পাবো বন্ধুরা, ভিডিওটি প্লিজ স্কিপ করবেন না। আর এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। তো বন্ধুরা, হাত মুখ ধোয়া হয়ে গেছে, আর হাত মুখ ধুয়ে নিয়ে বাসি জামা কাপড়ও ছেড়ে নিয়েছি। এবার আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, এই যে সকাল সকাল। আর তো বন্ধুরা চলুন দেখায় আজকে কি রান্না হবে। তো এই যে কচু, এগুলো কিন্তু মানে কচুর যে মুখি ওটা না, মানে পাশ মুখি, যেটা কিছুটা মূলের মতো আবার কিছুটা মানে মুখির মতো। তো খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো এই যে এই কচুর পাশ মুখি দিয়ে চিংড়ি হবে, চিংড়ির ঝোল। আর এখানে পেঁয়াজ লঙ্কা তো কেটেই নিয়েছি। আর এখানে এই যে দেখুন, এটা আমাদের এখানে আইলা মাছ বলে, নোনা মাছ। তো এই নোনা মাছের ঝাল হবে। আর এখানে একটা এই চচ্চড়ি হবে। চিংড়ি মাছের যে মাথাগুলো, চিংড়ি মাছের মাথাগুলো বেটে নেব, চিংড়ি মাছের মাথাগুলো বেটে তার সাথে এই চচ্চড়ি। এখানেও একটা কচুর মূল আছে আর পুঁই শাকের ডাঁটা আছে, তো এটা চচ্চড়ি হবে। আর এটা তো চিংড়ি দিয়ে ঝোল হবে, এটা মাছের ঝাল হবে। আর এখানে দেখুন এই যে শিং মাছ আছে, এখানে এই তোজোতানের জন্য এই শিং মাছ রান্না হবে। তো এটা কি দিয়ে রান্না করব এখন ভাবছি। তবে মা একটা মানে ওদের সব রকম গাজর পেঁপে সব কিছু দিয়ে একটা সবজি কেটে রেখেছে, তো ভাবছি সেটা দিয়েই হালকা একটা ঝোল করব এটা। তো চলে এসেছি রান্নাঘরে, আর কি কি রান্না হবে সব দেখিয়ে দিলাম। এবার একটা একটা করে রান্না করে নেব সব কিছু। মা কেটে রেখেছিল বিনস, গাজর, আলু, তারপরে এই যে মটরশুঁটি সব একসাথে কেটে রেখেছিল, সেগুলোই দিয়ে তোজোতানের রান্না হচ্ছে। আর এখানে কচু চিংড়ির ঝোলও হয়ে গেছে, আর এখানে তোজোতানের তরকারিও হয়ে গেছে। আর এই যে পুঁই শাকের ডাঁটার চচ্চড়িটা এবার আমি করব। তো যাই হোক, সব রান্নাবান্না কমপ্লিট। আর এই যে তোজোতানের স্নান করে খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে ওরা একটু রোদ্দুরে জানলায় বসে বসে একটু ফল খাচ্ছে। বলে দুটো কি খাচ্ছ তোমরা বলে দাও? কাকিকে দিচ্ছ? ওরে বাবারে, শোনা, এটা কি খাচ্ছ বলো, একটু নাম জানো? তুমি কি নাম জানো? এটা কি খাচ্ছিস তুই? এটা লোজেন বলো, আঙুর। তো ফল খাওয়ার পরে ওরা একটু ঘুমিয়েছিল, আর ঘুম থেকে উঠে গেছিল পার্কে। আর এখন এই যে পার্ক থেকে চলে এসেছে, এসে খেলছে। আর থাম্বনেলে যেটা দেওয়া আছে ওই যে বিপদ, তো ওটাই হচ্ছে এই যে ওরা খেলছিল, খেলতে খেলতে যে কখন যে এরকম করলো সত্যি বুঝতে পারিনি। দুই ভাই কিন্তু এখানে দোলনা নিয়ে খেলছিল। আর তারপরে দেখি তান ঘরে নেই। এ তো ভাই কই? ছোট, এই ছোট, এই দেখো সে পাশ থেকে বন্ধ করে দিয়েছে, এবার কি হবে? এ ছোট, ছোট খোল, এ ছোট ছোট রে, এ শোনা, এই শোনা, খোল ওটা খোল। এ দেখো কি করবে এবার, এখান থেকে যেতে পারবে? দেখো, এই ছোট বাবা, ওখান থেকে তুমি যেতে পারবে? এই ছোট, এ বাবা, শোনা রে, এই তো, এই তুই বন্ধ করলি কেন? আর কোনোদিন বন্ধ করবি না। চলো চলো বন্ধ করলি কেন ওরকম করে? যখন কেউ থাকবে না তখন কি হবে? এই শোনা, আর কোনোদিন করবি না তো বল? আর কোনোদিন যাবি না তো? আর বন্ধ করবি না তো দরজা? ঠিক আছে, মনে থাকে যেন। আমাদের ওই যে বারান্দায় ওইখানে একটুখানি ফাঁকা ছিল, ওই জন্য ওর বাবা ওখান থেকে যেতে পেরেছে। তাই ভাবছি এই ফাঁকাটা যদি না থাকতো তাহলে কি সমস্যা হতো, দরজা হয়তো ভাঙতে হতো। তো কি বলবো, আমার মানে আর কিছু বলার ভাষা নেই, খুব ভয় পেয়ে গেছি। কিন্তু ও কিন্তু ভয় পায়নি। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি।
তো সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল। তো ততক্ষণে সবাইকে টাটা। তুমি টাটা করে দাও। হ্যাঁ, আর এরকম দুষ্টুমি করবে না, দরজা বন্ধ করবে না।